অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, এই সমস্ত সিনেমাগুলো, ঋত্বিক ঘটকের সিনেমাগুলো সম্পর্কে যাদের পরিচিতি রয়েছে, যারা দেখেছেন, তাদেরকে রেকমেন্ড করব এই সিনেমাটা দেখার জন্য। আজকে যে সিনেমাটার মেন রিভিউ করছি সেই সিনেমাটার নাম হচ্ছে অলক্ষ্যে ঋত্বিক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। পরিচালক শুভঙ্কর ভৌমিকের এই সিনেমাটা, যেটা আমি গতকাল দেখেছি, আজকে রিভিউটা করছি। জাস্ট আমি ঘোরের মধ্যে ছিলাম, একটা অস্বাভাবিক একটা ব্যাপার কাজ করছিল আমার মধ্যে। দেখো, আমাদের যে খুব একটা বেশি নলেজ রয়েছে ঋত্বিক ঘটক সম্পর্কে, যে প্রচুর সিনেমা আমরা দেখে ফেলেছি, প্রচুর লিস্ট আমাদের কমপ্লিট করা, সেটা কিন্তু একেবারেই নয়। খুব কম সংখ্যক ছবি আমরা দেখেছি, খুবই কম সংখ্যক ছবি। কিন্তু তার যে কোনো বই বা যে কোনো কিছু, তাকে নিয়ে একটু পড়াশোনা বা রিসার্চ যারা করবেন, তাদের আরও বুঝতে সুবিধা হবে। এই সিনেমাটা না একটা সার্টেন অফ টাইমে নিয়ে চলে যায় আমাদেরকে, এবং সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ, সেই যে মনোক্রমের যে ব্যাপারটা, কিংবা ওই যে বিষয়বস্তুগুলো, ঋত্বিক ঘটকের জীবনী কীরমভাবে অতিবাহিত হয়েছিল, সেটা হয়তো পরিচালক খুব সুন্দরভাবে বুনেছেন। হ্যাঁ, ছবিটার নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট আলাদাভাবে আমি কিছু বলছি না, একসাথেই আমি রিভিউটার সাথে বলতে চাই যে দেখো, ছবিটা দেখার সময় তোমায় মনে হতেই পারে তোমাদের যে বিগ বাজেটের ছবি না, বিগ স্কেলের ছবি না, কিন্তু ছবিটার মধ্যে যে মেন রসদটা, মেন যেটা মূল অস্ত্র ছবিটার, সেটা হচ্ছে ধৈর্য ধরে খুব মন দিয়ে কাজটা কিন্তু করা হয়েছে। সবচেয়ে আগে যে নামটা বলবো সেটা হচ্ছে শিলাজিৎ মজুমদার। আমি মনে করি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর শিলাজিৎ। এটা বলতেই পারি, নির্দ্বিধায় বলতে পারি। তাকে সেইভাবে ইউজ করেনি আমাদের ইন্ডাস্ট্রির পরিচালকরা, প্রডিউসাররা, তাকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি। সে যে লেভেলের একজন অভিনেতা শিলাজিৎ মজুমদার, তাকে সেই অনুযায়ী কাজ দেওয়া হয়নি, কাস্টিং করা হয়নি। কিন্তু এই ছবিটা অলক্ষ্যে ঋত্বিকে ভরপুর, তিনি তার চরিত্রকে, তার অ্যাক্টিং স্কিলকে নিগড়ে দিয়েছেন শিলাজিৎ মজুমদার। প্রণামনীয় শিলাজিৎ দা, হ্যাটস অফ টু ইউ, ইউ আর দ্য গ্রেট অ্যাক্টর। মিউজিশিয়ান শিলাজিৎ মজুমদার, গায়ক শিলাজিৎকে আমরা সবাই চিনি, কিন্তু তার যে যে ছবিগুলো রয়েছে, যে যে পোর্শনগুলো রয়েছে, শিলাজিৎ মজুমদারের পারফরমেন্স এই ছবিটায়, অলক্ষ্যে ঋত্বিক ছবিটায় মাথা নষ্ট করে দেবে তোমাদের। কোনো অংশে মনে হবে না যে এটা ঋত্বিক ঘটক নয়। বিশেষ করে তার যে ওই দাঁত, ঋত্বিক ঘটকের যে এরকম দাঁত ছিল, গোটা সিনেমা জুড়ে ওই যে একটা ট্রান্সফরমেশন করেছে, ঠিক আছে, খেটেছে বস ওই চরিত্রটা নিয়ে, বিভিন্ন রকমের শেডস, লেয়ার্স, বিভিন্ন সময়কালে ঋত্বিক ঘটককে যেমন যেমন দেখতে লাগছিল। খাওয়া দাওয়া করে না, চেহারার প্রতি কোনো নজর নেই, ঠিক আছে, শুধু সিনেমা নিয়ে পড়ে থাকে, পাগল সে। চলচ্চিত্র নির্মাণ করায় আমাদের ঋত্বিক ঘটক পাগল ছিলেন। সেই রকম ক্যারেক্টার, সেই রকম পোর্ট্রেট শিলাজিৎ মজুমদার ইটসেলফ ঋত্বিক ঘটকের মতো লাগছিল ভাই। ইয়েস, ঠিক যেমনটা বলতে পারি আমরা আমাদের জিতু কামালের যে ক্যারেক্টারটা ছিল, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা যেরকম সত্যজিৎ রায়ের মতো তাকে দেখতে লাগছিল, ঠিক তেমনভাবেই এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই রকম ফুটে উঠেছে। ঋত্বিক ঘটককে পারফেক্টলি ফুটিয়ে তুলতে পেরেছেন কিন্তু শিলাজিৎ মজুমদার। এটা কিন্তু তার ফুললি তার ক্রেডিট, শিলাজিৎ মজুমদারের ক্রেডিট। এবং যারা অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন, তারাও তাদের দিক থেকে ভালো করেছেন। কৃষ্ণেন্দু চ্যাটার্জির ছিল একটা খুব সুন্দর রোল ছিল, ঠিক আছে, এছাড়া রাজদার রোল ছিল, এবং পায়েল সরকারের রোল ছিল। কিন্তু সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, পায়েল সরকারকে আমার তেমন ভালো লাগেনি, ঠিক আছে। সেই টাইম লাইনটা বা সেই যে কালে, সেই সময়ের ব্যবধানে তার যেরকম রূপ হওয়া দরকার ছিল, একটু ভঙ্গুর অবস্থা বা একটু অন্যরকম, সেইটা দেখতে পাইনি। সেই যেন নর্মাল পায়েল সরকারের মতো মুখে গ্লেজ দিচ্ছে, ঠিক আছে, অয়েলি ওই যে স্কিনটা, জানি না কেন, ঠিক আছে। শিলাজিৎ মজুমদার যেখানে তার 100% কি 200% দিয়ে দিয়েছেন, পায়েল সরকার কিন্তু নিজের ক্যারেক্টারের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন, মনে দাগ কাটতে ব্যর্থ হবে দর্শকদের। একটা জিনিস বলি, এই সিনেমায় একটা খুব ভালো জিনিস বোঝানো হয়েছে। ঋত্বিক ঘটকের যে পুরো জীবনীটা নিয়েই তো সিনেমাটা, প্রত্যেকটা প্লটে তোমরা ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পাবে তখনকার দিনের সময়। ঋত্বিক ঘটক একটা কথা বলতেন যে আমার যোগ্যতা বা আমার যে কাজের যে নির্মাণ, ঠিক আছে, আমার যে শৈল্পিক যে সত্তাগুলো রয়েছে, সেগুলো আমি মারা যাওয়ার পরে লোকে তার গুণ বিচার করবে, আমার গুণটা বা কদর করবে, সম্মানটা পাবেন, প্রপার যে সম্মানটা তার পাওয়া উচিত ছিল। কারণ তিনি সময়ের আগেই
ঠিক আছে, তিনি এমন এমন জিনিস আবিষ্কার করেছিলেন, নির্মাণ করেছিলেন, সেগুলো কিন্তু মানুষের বোধগম্য বা বোঝার মতো জিনিস তখন সেই দর্শক জন্মায়নি। তাই জন্য বক্স অফিসে হিউজ হিট করতো না, মুখ থুবড়ে পড়তো সিনেমাগুলো। ঠিক আছে, কিন্তু ঋত্বিক ঘটকই তার সিনেমার প্রতি যে ভাবনা চিন্তা, সেগুলো তো দুর্লভ, সেগুলো তো অস্বাভাবিক, সেগুলো তো সবার মতো নয়। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু তো থাকতোই ঋত্বিক ঘটক। সো ওভারঅল দারুণ লেগেছে আমার। ঠিক আছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডের মধ্যে গোটা সিনেমাটাকে ফ্রেমাইজ করা হয়েছে। শুভঙ্কর ভৌমিক, হ্যাটস অফ টু ইউ ম্যান, কিছু বলার নেই। এবং একটা লো বাজেটের সিনেমা, এটা যে হিউজ স্কেলে হিউজ বাজেট ছিল সেটা না, অল্প পরিসরে অল্প বাজেটে যেভাবে বোনা হয়েছে সিনেমাটাকে, দুর্দান্ত লেগেছে আমার। একটাই কথা বলবো, সিনেমাটার প্রচার আরও দরকার ছিল, প্রমোশন আরও দরকার ছিল। আমি হলে দেখেছি, সত্যি কথা বলবো, টোটাল আমাকে নিয়ে 4 জন ছিল, মানে আমি ছাড়া আর 3 জন এরকম হলে। যে হলটায় দেখেছি সেই নামটা আর বললাম না। কাঁদিয়ে রেখে দেবে সিনেমাটা, কিছু কিছু পোর্শন রয়েছে ভাবাবে, ভাবতে বাধ্য করাবে। সো ইট ইজ আউটস্ট্যান্ডিং মুভি। এরকম মুভি হওয়া দরকার, এরকম সিনেমা হওয়া দরকার। অডিয়েন্স আসছে না, অডিয়েন্সের অন্যরকম চয়েস। বলিউড ছবি হলে আজকে অডিয়েন্স ঝাঁপিয়ে পড়তো, সাউথের কোনো পুষ্পা এলে অডিয়েন্স ঝাঁপিয়ে পড়তো, কিন্তু এই টাইপের সিনেমা, স্লো সিনেমা, দর্শকদের সিরিয়াল মার্কা মনে হতেই পারে, কিন্তু আমার সেটা মনে হয়নি। আমার খুব ভালো লেগেছে। আমি রেকমেন্ড করবো, আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই সিনেমাটা প্লিজ তোমরা থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করো। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, পুরোনো দিনের অনেক কথা জানতে পারবে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন ক্যামেরা সম্পর্কে আইডিয়া হবে, ঋত্বিক ঘটক কেমন ছিলেন, ঋত্বিক ঘটকের মানসিকতা কেমন ছিল, পুরো পোর্ট্রেটা তোমরা কিন্তু দেখতে পারবে। তো প্লিজ অলক্ষ্যে ঋত্বিক, তোমরা প্লিজ হলে যাও, সিনেমা হলে গিয়ে দেখো এবং ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।